বন্ধুরা, বিদেশে পড়াশোনা করতে যাওয়া কারো কারোর জন্য পানির মতো সহজ, আবার কারো কারোর জন্য হয়ে ওঠে দুর্বিষহ কঠিন। আর এই যাত্রায় দেখা যায় কেউ কেউ এজেন্সির হেল্প নিয়ে থাকে, আবার কেউ কেউ নিজে কাজ করে থাকে। এই এজেন্সিগুলোই কারো কারোর জন্য আশীর্বাদ স্বরূপ, আবার কারো কারোর জন্য অভিশাপ স্বরূপ। সো আজকের সম্পূর্ণ আলোচনা হবে এই এজেন্সিগুলো কোনটা ভালো কোনটা খারাপ, বা কিভাবে প্রসেস করবেন, কার মাধ্যমে যাবেন, এই ডিটেলস নিয়ে। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি এমন কিছু ইনফরমেশন পাবেন যেগুলো আপনাদের বাইরে যাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। সো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রতি বছর অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে যায়। তারপর হচ্ছে অনেকে আছে দেখা যায় বিভিন্ন রকমের ভোকেশনাল ট্রেনিংয়ে যায়, আবার দেখা যায় কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে যায়, বা বিভিন্ন সায়েন্স সায়েন্স রিলেটেড বিভিন্ন প্রোগ্রামে যায়। সো এই যে কাজগুলো কেউ কেউ নিজেরা নিজেরা করছে, আবার কেউ কেউ এজেন্সির হেল্প নিচ্ছে। এখানে দেখা যায় যে আমাদের একটা মানে ভুল ধারণা বা যাই হোক এগুলো আছে, বা মার্কেটের প্রচলন আছে যে সব এজেন্সি খারাপ। সব এজেন্সি খারাপ নয়। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে বাংলাদেশে এত এজেন্সি আছে, ওরা না হলে টিকে আছে কিসের ভিত্তিতে? কারণ তারা সাকসেসফুলি অনেকজনকেই হেল্প করতে পারছে। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে আমি বাইরে পড়তে যাব, তো এখন আমি কি এজেন্সির হেল্প নিতেই হবে এমন কিছু? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি নিজের প্রসেস নিজেই করতে পারেন। ডিপেন্ড করছে কোন কান্ট্রিতে আপনি যাচ্ছেন। সো কিছু কিছু কান্ট্রি প্রসেসিং আছে খুবই সহজ, এবং কিছু কিছু আছে খুবই কঠিন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ইউকের কথা বা ইউএসের কথা, এগুলো নিজে নিজেই অ্যাপ্লাই করা যায় যদি আপনার হাতে সময় থাকে। আবার যদি হাতে সময় না থাকে কিন্তু আপনি প্রসেসও আগাতে চাচ্ছেন, তখন তো অবশ্যই কারো না কারো দ্বারস্থ হতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে একটু বিবেচনা করতে হবে যে কারা অনেক আগে থেকেই কাজ করছে, কাজের ভিসা অনেক বেশি হয়েছে, তাদের সাথে কাজ করবেন। অর যদি কোনো নিউ এজেন্সি বা কারোর সাথে কাজ করেন, একটু জেনে বুঝে নেবেন যেই কাউন্সিলর আপনার ফাইলটা নিয়ে কাজ করছে সে আসলে কতটুকু জানে। এইখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, নতুন কনসালটেন্সি পুরান কনসালটেন্সি এগুলোর মধ্যে খুব একটা তফাৎ নেই। কারণ যে আপনার প্রসেসটা করতেছে সেই হচ্ছে ইম্পর্ট্যান্ট পারসন। এটা হতে পারে অনেক পুরাতন একটা এজেন্সিতে আপনি ফাইল দিয়ে আসছেন, কিন্তু যে আপনার প্রসেস করতেছে ওই লোকটার আর কি প্রপার টাইম মতো হয়তো ডকুমেন্ট সাবমিশন করছে না, বা বিভিন্ন রকমের ডিলে করছে, বা প্রপারলি জানে না কিভাবে কোথা থেকে কী করা লাগবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিপদে পড়ে যাবেন। আবার নিউ একটা জায়গায় দেখা যায় একজন এক্সপিরিয়েন্স লোক থাকতেই পারে। সো এক্সপিরিয়েন্স লোকটা যদি আপনাকে টাইম মতো সব কিছু ডেলিভারি দিতে পারে, আপনি কেন তার মাধ্যমে করবেন না? এটাই একটা আর কি দেখার বিষয়। আর অবশ্যই নিজেদের রেফারেন্স চেক করে যাবেন। যদি কেউ থাকে যে এর মাধ্যমে ওর মাধ্যমে কাজ করেছে, তাহলে সেটা আপনি নিজেদের যদি পার্সোনাল রেফারেন্স থাকে অবশ্যই সেটা ইউজ করবেন। ওই এজেন্সি নিয়ে একটা যে মিথ আছে ওটার মধ্যে পড়ে থাকলে হবে না যে সবাই খারাপ, গেলেই টাকা মেরে দিবে, এই করবে সে করবে না, এমন না। সিম্পলি ইউকে অস্ট্রেলিয়ার জন্য কেউ কোনো টাকাই নিবে না। কারণ এগুলো কি, ইউনিভার্সিটিগুলো তাদেরকে পে করে। সো ইউনিভার্সিটি যেখানে তাদেরকে পে করে, কোথা থেকে পে করে? নিশ্চয়ই তাদের গায়ের থেকে পে করছে না, আপনার আমার টিউশন ফি থেকেই পে করছে। সো এখানে ফাইল ওপেনিং চার্জ বা আফটার ভিসা সার্ভিস চার্জ এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আপনারা, হ্যাঁ, 4টা 5টা 6টা এজেন্সি ঘুরে দেন একটা ডিসিশন নেবেন। এগুলোর ক্ষেত্রে খুব একটা জটিলতার পড়ার কোনো চান্স নাই বললেই চলে। বাট প্রবলেমে পড়বেন যখন ইউরোপের জন্য প্রসেস করতে যাবেন। ইউরোপের জন্য যখন প্রসেস করতে যাবেন, এরকম আমাদের ঢাকার মধ্যে অনেক কনসালটেন্সি আছে যেই কান্ট্রিগুলো নিয়ে বাংলাদেশ থেকে মানুষের যাওয়ার ইন্টারেস্ট অনেক বেশি। আমি যদি এক্সাম্পল হিসেবে দিই, ইতালি আসেন, তারপর অস্ট্রিয়া,
তারপর আসেন হচ্ছে পর্তুগাল, তারপর এই যে মানে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে যেগুলোতে যাওয়ার জন্য অনেক বেশি মানুষ চায়, কিন্তু এগুলোর ভিসা রেশিও খুবই খারাপ, বা দেখা যায় যে ফাইনালি একটা অ্যাডমিশন ম্যানেজ করা, দেন ওইখানে নেক্সট প্রসেসিংগুলোতে যাওয়া, এগুলো হয়ে ওঠে না। বেশিরভাগ যারা এই কান্ট্রিগুলো নিয়ে কাজ করে দেখবেন তারা সাকসেসফুলি ভিসা করাতে পারে না। সো এগুলো একটু টাইম বুঝে অ্যাভয়েড করার ট্রাই করবেন। ইউরোপের জন্য ভালো ডেস্টিনেশনগুলো যদি চিন্তা করেন, স্টুডেন্টদেরকে বলছি আপনাদের জন্যই ভালো হবে। ডেনমার্কে যান, সুইডেনে যান, নেদারল্যান্ডে যান, দেন দেন আর কি আছে, আপনার হাঙ্গেরি দেখতে পারেন। তারপর এছাড়া বেলজিয়াম আছে, তারপর হচ্ছে ফিনল্যান্ড আছে, এই কান্ট্রিগুলোর মধ্যেই থাকেন। জার্মানি আছে, জার্মানি তো জানেনই অনেক ভালো। সো এইগুলোর মধ্যে থেকে প্রসেস করেন, এর বাইরে গেলে বিপদে পড়া লাগবে। সো আমার আজকের ভিডিওটা মূলত এইগুলো বলার জন্যই আপনাদেরকে, যে আপনারা কোন কান্ট্রির জন্য কোন দিকে যাবেন, কার কাছে যাবেন। আমি অলরেডি বলে দিয়েছি যে ইউকে অস্ট্রেলিয়ার জন্য আপনাদের এত টেনশনের কিছু নেই। জাস্ট জানবেন, এজেন্সি কয়েকজনকে মার্ক করবেন যে আপনি কোথায় কোথায় যাচ্ছেন। সো তাদের সাথে কথা বলবেন, যদি ভালো লাগে আপনাকে, যদি আহ, আপনার রিলেটেড ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্ট দিতে পারে বা ফিউচার স্কোপ আছে এরকম সাবজেক্ট নিয়ে কথা বলে, এরকম ইউনিভার্সিটি, লোকেশন, এগুলো ভালোভাবে যদি ব্রিফ করে, দেন আপনি তাদের সাথে কাজ করতেই পারেন। আর হচ্ছে যদি ইউরোপের জন্য হয়, অনেক কিছু চিন্তা করে আগাতে হবে। আমি স্পেসিফিকভাবে যদি বলি যে ঢাকাই আছে, পান্থপথের দিকে অনেক এজেন্সি আছে যারা কিন্তু ইউরোপের জন্য শুধু ফাইল ওপেনিং বিজনেসের উপরে টিকে আছে। সো একটু কেয়ারফুলি আপনারা এগুলো ডিল করবেন। খালি আসলে পান্থপথ না, এটা আসলে এখন অনেক জায়গায় ছড়িয়ে গেছে ঢাকার মধ্যে। সো ইউরোপের জন্য আমি যেই কান্ট্রিগুলো বলছি, এগুলোর বাইরে প্রসেস করতে খুবই সাবধান। এখন আমাকে কিন্তু অনেকে মেসেজ দেয় যে ভাই একটা বা দুটা এজেন্সির নাম বলেন যারা আসলেই ভালো, বা যাদের মাধ্যমে প্রসেস করলে আর কি টেনশন ফ্রি আগানো যাবে। তো সেটা আমি যদি কারণ নির্দিষ্ট করে নাম বলতে যাই, এটা আসলে একজনের পক্ষে কথা বলা হয়ে যাবে। আমি তারপরও কিছুটা স্পেসিফাই করি। যেমন চিন্তা করেন না আপনি, অস্ট্রেলিয়ার জন্য কারা অনেক বেশি ভিসা করাইছে, এই নামগুলো কিন্তু আপনারা জানেন। ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আছে তাদের ভিসা সাকসেস স্টোরি। তো সেটা আপনারা সার্চ করে দেখেন যে কারা এই কান্ট্রির জন্য ভালো, আবার কারা এই কান্ট্রির জন্য ভালো। যেমন ইউকের জন্য যদি বলি, সেক্ষেত্রে দেখা যায় আছে এরকম 8-10টা কনসালটেন্সি আছে যারা কিনা অনেক বেশি ভিসা করায়, যেতে পারেন তাদের কাছে। এখন এখানে কথা আছে, তাই বলে নতুন যারা কাজ করতেছে তারা কি স্টুডেন্ট পাবে না? না না, বিষয় সেটা না। বিষয় হচ্ছে নতুন যারা কাজ করতেছে সেখানে আপনারা একটু দেখবেন যিনি আপনার সাথে কনসাল্ট করছে উনি আসলে কতটুকু পারদর্শী। যদি ওনাকে কনফিডেন্ট মনে হয় এবং আপনাকে টাইম ফ্রেম দিয়ে দেয় যে কখন থেকে অ্যাপ্লাই শুরু করবে এবং আপনি কবে আপনার কি কি কাজ কমপ্লিট করে আপনি ফ্লাই করতে পারবেন, সো এগুলো যদি মেকশিওর করতে পারে কেউ, দেন আপনি সেখানে যাবেন। আর যদি আমার সাথে ডিটেলস কথা বলতে চান যে কোনো কাউন্সেলিংয়ের জন্য, যে কোনো কান্ট্রির জন্য, ডেসক্রিপশন বক্সে আমি আমার অফিসের লোকেশন দিয়ে দেব। নো প্রবলেম, আপনারা এসে কথা বলে যাবেন। কোনো রকম ফাইল ওপেনিং চার্জ, সার্ভিস চার্জ এগুলো নিয়ে ভাববেন না, ঠিক আছে? আর আমি আমার অফিসে আসতে বলবো এমন না, বাট এটা বুঝাচ্ছি যে আপনাদেরকে একটু যাচাই বাছাই করে যেতে হবে। র্যান্ডমলি সব জায়গায় গেলে হবে না, এটাই। তারপরেও ধরেন আমি একটা আহ, মানে কিছু কনসালটেন্সির নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা আসলেই ভালো, ঠিক আছে? এখন আবার কোশ্চেন আসে, আমি নিজের প্রসেস কি নিজে করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। মানে এমন কোনো কান্ট্রি নেই যেখানে নিজের প্রসেস নিজে করতে পারবেন না। জাস্ট একটাই ব্যাপার, সেটা হচ্ছে কি যে আপনার টাইমটা
কমানোর জন্য, আপনার হ্যাসেলটা কমানোর জন্য এই এজেন্সিগুলো কাজ করে থাকে। সো এইটা মাথায় রেখে আপনারা আগাবেন। আর হচ্ছে যেমন আমি যদি বলি যে যে কোনো একটা কান্ট্রির কথা, সাউথ কোরিয়ার কথা ধরেন, এত ডকুমেন্টেশনের প্রয়োজন হয় যে এক পর্যায়ে আপনার নিজের কাছেই খারাপ লাগবে যে এত কিছু আমি কীভাবে ম্যানেজ করব বা কী করব। অস্ট্রেলিয়ার কথা বলেন, সেম অবস্থা, অনেক ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। তো সেসব ক্ষেত্রে এক্সপার্টের হেল্প নেবেন, এটা দোষের কিছু না, ঠিক আছে? আর এটাই হচ্ছে কথা যে অনেক জায়গায় আছে ফাইল ওপেনিং চায়, এগুলো অ্যাভয়েড করে যদি আপনি একটা ভালো জায়গায় ফাইল দিতে পারেন, দেন আপনিও টেনশন ফ্রি থাকলেন, তারাও কাজে এগিয়ে যেতে পারবে, এই আর কি। আর এছাড়া দেখা যায় আমরা যখন আমাদের প্রুফ অফ ফান্ড, সোর্স অফ ইনকাম এগুলো দেখাতে যাই, এগুলো নিয়ে ডকুমেন্টেশনে যাই রেডি করে, নিজে করতে গেলে কি হয় যে এই জিনিসগুলো কোথা থেকে শুরু করব, কিভাবে সাবমিট করব, এই জিনিসগুলো বুঝে উঠতে উঠতেই আর কি কষ্ট হয়ে যায়। সো অ্যাগেন, এমন কোনো কান্ট্রি নেই যেটার প্রসেস নিজে করতে পারবে না, জাস্ট হচ্ছে আপনার টাইম বাইর করা লাগবে। অ্যাপ্লিকেশন করা জাস্ট কি, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার মতো একটা ব্যাপার। দেন হচ্ছে আপনার ইন্টারভিউর জন্য প্রসেস করতে হবে, নিজেকে আগাতে হবে, নিজে রেডি করা লাগবে যে যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন, কেন যাচ্ছেন, ওই কান্ট্রিতে কেন যাচ্ছেন, আপনার ফিউচার কি, ব্যাক করবেন কীভাবে বা ব্যাক করে কী করবেন, এইগুলোর বিষয়ে আপনাকে প্রিপারেশন নিতে হবে। দেন এম্বাসির জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, টিউশন ফি পাঠানোর সময় অনুযায়ী আপনাকে পাঠাতে হবে। এগুলো হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার। দেন ডকুমেন্টেশন রেডি করা লাগে, দেখা যায় স্পন্সরের ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্টস লাগে। ট্যাক্স রিটার্ন এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে, 2 বছর থেকে 3 বছর লাগে বিভিন্ন জায়গায়। সো এগুলো অ্যারেঞ্জ করে থাকা লাগবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে 4 থেকে 6 মাস আগ থেকে আপনার প্রিপারেশনে চলে আসতে হবে, দেন আপনি একটা ইনটেকে টার্গেট অনুযায়ী যেতে পারবেন। সো আজকে টোটাল আমার ডিসকাশনটা এই নিয়ে ছিল যে এজেন্সিদের উপরে যে একটা ভয়, এইটা মানে অহেতুক আমি বলবো। এবং নিজে নিজে যে প্রসেস করা কঠিন, এটা আমি বলবো না, নিজে নিজে প্রসেস করাও সহজ যদি নিয়মগুলো জানা থাকে। আর এজেন্সিগুলোর ক্ষেত্রে আমি আবারও বলছি যে আপনারা একটু দেখে শুনে যান, যারা আগে থেকে অনেক ভিসা করিয়েছে বা যারা নিউ হলেও যাদের দক্ষ লোক আছে। সো এগুলো যদি আপনারা মেকশিওর করতে পারেন, দেন আমার মনে হয় এই প্রসেসিংটা খুব ইজি একটা প্রসেস, জাস্ট টাইম ফ্রেম বেঁধে বেঁধে কাজ করতে হয়, দ্যাটস ইট। তো এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করছি নেক্সটে আরও কিছু কনসেপ্ট নিয়ে আসার জন্য এরকম। আর স্পেশালি দেখা যায় যে বিভিন্ন কান্ট্রি লাইক এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে কোনটা ভালো বা কোথায় গেলে স্কলারশিপ বেশি পাবো, এই রিলেটেড ভিডিওগুলো আনতেছে। আর এছাড়াও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তো থাকবেই। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।